এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তীর আয়োজনের উদ্বোধনীতে তিনি একথা বলেন। সেখানে অন্য এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এ হত্যাকাণ্ড ঘিরে দেশে অরাজকতা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ছবি তুলেছেন তারিফ মল্লিক। দীর্ঘ প্রায় 2 দশক পর সরকারিভাবে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর অনুষ্ঠান। ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে কবির 127তম জন্মজয়ন্তীর 3 দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জন্মজয়ন্তী উৎসবের সার্বিক সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি ত্রিশালের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করা যায় কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেন। জন্মজয়ন্তীর 3 দিন ব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছে। অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানুষের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে। তবে বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারী আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। এর আগে ত্রিশালের বৈলরে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1979 সালে তার বাবা জিয়াউর রহমান এ খালটি খনন করেছিলেন। প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং দোয়ায় অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, শিশু রামিসা হত্যাকাণ্ডে সরকার তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিলেও এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অরাজক পরিস্থিতি সৃষ্টিরও চেষ্টা হচ্ছে। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আজকে যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। দেশের 20 কোটি মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সবকিছু একবারে করা সম্ভব নয় মন্তব্য করে সেজন্য সময় চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাছ চাষ এবং ধান উৎপাদনের জন্য বিশেষ খ্যাতি এই ময়মনসিংহের। এক্ষেত্রে ধরার খাল সহ অন্যান্য খাল ধারাবাহিকভাবে সংস্কারের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা দূর হবে, পাশাপাশি মাছ উৎপাদন এবং ধান চাষেও এক ধরনের বিপ্লব ঘটবে। সেই সঙ্গে এই ত্রিশালের মানুষের প্রত্যাশা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি এখানকার কাঙ্ক্ষিত উন্নয়ন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ।